তোমরা কি জানো কলকাতার এই সুন্দর জায়গাটার পেছনে লুকিয়ে আছে 180 বছরের পুরনো ইতিহাস। 1841 সালে ব্রিটিশ রাজত্বকালে হুগলি নদীর তীরে নির্মিত কলকাতার প্রিন্সেপ ঘাট একটি ঐতিহাসিক নিদর্শন, যা বিশিষ্ট অ্যাংলো ইন্ডিয়ান পণ্ডিত ও প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়। এটি প্যালেডিয়ান শৈলীর স্থাপত্যে নির্মিত, যেখানে গ্রিক ও গাথিক স্থাপত্যের সুন্দর সংমিশ্রণ দেখা যায়। বর্তমানে এটি শহরবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয় পর্যটন ও বিনোদন কেন্দ্র। 1840 সালে জেমস প্রিন্সেপের অকাল মৃত্যুর পর তার সম্মানে লর্ড এলেন বেরো 1841 থেকে 42 সালে এই ঘাট ও স্মৃতিসৌধটি নির্মাণ করেন। ব্রিটিশ স্থপতি ক্যাপ্টেন ডাব্লিউ ফিটজেরাল্ড এর নকশা করেন। চারিদিকে আয়তনিক স্তম্ভে ঘেরা এই স্থাপনাটি একটি বৃত্তাকার প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আজও তার ঐতিহ্য বহন করে চলেছে। ব্রিটিশ আমলে এটি ছিল জাহাজ ও নৌকার একটি গুরুত্বপূর্ণ অবতরণ স্থল এবং কলকাতা বন্দরের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই সময়ে এখান দিয়ে বহু বাণিজ্যিক কার্যকলাপ চলত, যা এই ঘাটকে শহরের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। জেমস প্রিন্সেপ শুধু একজন পণ্ডিত ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় ইতিহাসের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ নাম। মহামতি অশোকের শিলালিপি পাঠোদ্ধার করে তিনি ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। এছাড়া তিনি ছিলেন এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি কাজ করেছিলেন এবং ভারতের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে গভীর গবেষণা করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে এই ঐতিহাসিক স্থাপনাটি একটি অবহেলিত হয়ে পড়লেও 2000 দশকের শুরুতে কলকাতার পোর্ট ট্রাস্ট ও রাজ্য সরকারের উদ্যোগে এর সংস্কার ও সৌন্দর্যায়ন করা হয়, ফলে এটি আবার নতুন করে প্রাণ ফিরে পায়। বর্তমানে প্রিন্সেপ ঘাট শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি কলকাতার অন্যতম আইকনিক এবং রিভার ফ্রন্ট। অসংখ্য মানুষ এখানে আসে, কেউ ইতিহাসের টানে, কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, আবার কেউ একটু শান্তির খোঁজে। হুগলি নদীর ধারে দাঁড়িয়ে যখন ঠান্ডা হাওয়া গায়ে লাগে আর সামনে বিদ্যাসাগর সেতুর আলো জ্বলে ওঠে, তখনই বোঝা যায় এই জায়গাটা শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি কলকাতার অতীত ও বর্তমানের এক সুন্দর মিলনস্থল। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।